জয় মা তারা, জয় মা কামাখ্যা। আজ আপনাদের সামনে এক অত্যন্ত প্রবল বশীকরণ ক্রিয়া নিয়ে এসেছি। এই ক্রিয়া বিফলে যাওয়ার সম্ভাবনা নায়ের বরাবর। যারা তন্ত্র সম্বন্ধে অল্প বিস্তর জ্ঞান রাখেন তারা অবশ্যই জেনে থাকবেন বশীকরণের দেবতা কামদেব এবং দেবী রতি, আর এই ক্রিয়ার দেবতা স্বয়ং কামদেব। এই বশীকরণ ক্রিয়াটি প্রাচীন গ্রন্থ কামশাস্ত্রের এক গুপ্ত অধ্যায় থেকে পাওয়া, যা গুরু পরম্পরা থেকে আমি পেয়েছি। এই ক্রিয়াটি করতে হলে আপনাকে কিছু সামগ্রীর প্রয়োজন, যা আপনি অতি সহজেই পেয়ে যাবেন। আপনি যাকে বশীভূত করতে চান তার একটা ছবি, নাম এবং গোত্র, মাটির থালা, লাল আসন, সুগন্ধি ধূপ, প্রদীপ, সুগন্ধি ফুল, যদি গোলাপ ফুল হয় খুবই ভালো, যদি না হয় যে কোনো সুগন্ধি ফুলের ব্যবহার করতে পারেন, এবং একটি সুগন্ধি আতর, সেন্ট, বডি স্প্রে, যেটা আপনারা হাতের সামনে পাবেন নিতে পারেন। শনিবার মঙ্গলবার এই ক্রিয়াটি আপনারা করতে পারেন, অথবা কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের অষ্টমী তিথি, একাদশী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা বা পূর্ণিমা দিন এই ক্রিয়াটি আপনারা শুরু করতে পারেন। যদি দেখা যায় মঙ্গলবার বা শনিবার যুক্ত এই তিথিগুলো আপনারা পেয়েছেন, অত্যন্ত শুভ। রাত 12টার পর শুদ্ধ মনে শুদ্ধ বস্তে পূব দিকে মুখ করে লাল আসনটি পেতে মাটির থালাতে যে সামগ্রিক কথা আপনাদেরকে বলেছি সেগুলি রাখবেন, এবং এই ক্রিয়াটি 14 দিন 21 দিন প্রতিদিন রাত্রির বেলা আপনারা করবেন। আর একটা কথা বলে রাখা খুবই ভালো, সুগন্ধি ফুল প্রতিদিন আপনারা পরিবর্তন করবেন। যদি প্রথম দিন লাল গোলাপ দিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন 14 দিনে 14টি গোলাপ ফুল দিতে, বা 21 দিনে 21টি গোলাপ ফুল দিতে। আর যদি মনে হয় আপনাদের কাছে গোলাপ ফুল অ্যাভেলেবেল নয়, তাহলে যে ফুলটি দেবেন সেটা 14 দিন বা 21 দিন কন্টিনিউ দেবার চেষ্টা করবেন। যে পারফিউমটির কথা বলা হয়েছে, যখন আপনি মনের মানুষের কাছে যাবেন সেই সময় আপনার গায়ে সেটিকে কিন্তু ব্যবহার করবেন। এবার চলে আসি মূল মন্ত্রে। ওং নমো কামদেবায়, মনের মানুষের নাম, প্রিয়ায়, সম্মোহনায়, জলায় জলায়, প্রজ্জ্বলয় প্রজ্জ্বলয়, বৎসং কুরু কুরু সহা। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে জপ করবেন। 14 থেকে 21 দিনের মধ্যে আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য। যদি না আসে, আমার কমেন্ট বক্স খোলা থাকে, অবশ্যই আমাকে বলবেন যে গুরুজি আপনার এই কাজটি করে আমরা সাফল্য পাইনি। ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার।